আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। নবীজির মৃত্যুর সময় শয়তান কেন অঝরে কাঁদলেন, এটি এক অজানা রহস্য। চলুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই শয়তান কেন কেঁদেছিলেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এক বিস্ময়কর ঘটনা ঘটল। পৃথিবীর প্রতিটি জীব, ফেরেশতা, এমনকি শয়তানও অঝরে কেঁদেছিলেন। কেন শয়তান কাঁদল নবীজির মৃত্যুর জন্য? কি এমন ভয়ঙ্কর বার্তা নিয়ে এলো? এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। নবীজির জীবনের শেষ মুহূর্তে ফেরেশতাদের আগমন, নবীজির উম্মতের জন্য দোয়া এবং শয়তানের কান্নার আসল কারণ নিয়ে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নবীজির প্রতি ভালোবাসা থাকলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব এক ভয়ঙ্কর অথচ হৃদয় কাঁপানো সত্য ঘটনা। যখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় ছিলেন, তখন শয়তান নিজেই কেন অঝরে কেঁদেছিলেন? এমন ঘটনা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আর চোখে পানি চলে আসবে। জীবনের শেষ প্রান্তে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি সাহাবাদের নামাজে ইমামতি করতে বলেছিলেন আর নিজে মাঝে মাঝে মসজিদে গিয়ে উম্মতের দিকে তাকাতেন। একদিন তিনি মসজিদে গিয়ে সাহাবাদের নামাজ পড়তে দেখলেন। মুখে হাসি ফুটল, কারণ তিনি বুঝলেন উম্মত নামাজে অটল আছে, কিন্তু শারীরিকভাবে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে ছিলেন। তার বুকের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা রাখা ছিল। তখন নবীজি বারবার বলছিলেন, হে আল্লাহ, আমাকে উচ্চতম সঙ্গীর কাছে নিয়ে যান। এই ছিল নবীজির শেষ কথা। ফেরেশতাদের আগমন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন আসমান ও জমিন কেঁপে উঠল। আল্লাহর আদেশে বহু ফেরেশতা নেমে এলো। তারা আল্লাহর প্রিয় রাসূলকে সালাম জানাতে আসেন। ফেরেশতারা কেঁদে বলেন, হে প্রিয় নবী, আমরা তোমাকে ছাড়া এই পৃথিবীতে কল্পনাও করতে পারিনি। তৃতীয় পর্ব, শয়তানের কান্না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহু মুক্কামুল আলা উচ্চ স্থানে নিয়ে যাওয়া হলো, তখন আসমান থেকে আওয়াজ এলো, আজ রহমতের দরজা বন্ধ নয়, বরং উম্মতের জন্য খুলে দেওয়া হলো। ঠিক সেই মুহূর্তে শয়তান চিৎকার দিয়ে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, হায় আফসোস, আজ আমার সবচেয়ে বড় শত্রু পৃথিবী ছেড়ে গেল, কিন্তু সে এমন উম্মত রেখে গেল যারা যদি তার নির্দেশ মেনে চলে, তবে আমার সব পরিশ্রম ধ্বংস হয়ে যাবে। শয়তান জানতো নবীজির উম্মত যদি নামাজ পড়ে, দোয়া করে, নবীজির সুন্নাহ মেনে চলে, তাহলে সে কখনোই তাদের বিপথে নিতে পারবে না। তাই সে কাঁদল ভয় আর আফসোস লুকানোর জন্য। এই ছিল শয়তানের কান্নার আসল কারণ। চতুর্থ পর্ব, সাহাবাদের শোক ও আকাশের কান্না। যখন খবর ছড়িয়ে পড়ল নবীজি ইন্তেকাল করেছেন, মদিনা শহর স্তব্ধ হয়ে গেল। সাহাবারা কাঁদতে লাগলেন, কেউই বিশ্বাস করতে পারছিলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে বললেন, যে বলবে নবী মারা গেছে, আমি তার মাথা কেটে ফেলবো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে মানুষ, যে মুহাম্মদকে ভালোবাসে, জেনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, আর যে আল্লাহকে ভালোবাসে, জেনে রেখো আল্লাহ চিরজীবী। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল আর কান্নার স্রোত বয়ে গেল মদিনার পথে পথে। পঞ্চম পর্ব, নবীজির মৃত্যুর পর শয়তানের ভয়। শয়তান বুঝে গেল, এখন যদি মুসলমানরা নবীজির শিক্ষা ধরে রাখে, বরং কিয়ামত পর্যন্ত তার এ রাজত্ব ধ্বংস হয়ে যাবে। তাই সেই কেঁদে বলল, আজ আমার সবচেয়ে বড় হার। নবী চলে গেলেন, কিন্তু তার শিক্ষা রয়ে গেল। তখন তার অনুচররা জিজ্ঞেস করলো, হে আমাদের প্রভু, এখন আমরা কি করব? শয়তান বলল, চলো আমরা মানুষকে নবীর শিক্ষা ভুলিয়ে দেব, নামাজ ভুলিয়ে দেব, গীবত, হিংসা, পর্দা ভঙ্গ এসব দিয়ে নবীর উম্মতকে ধ্বংস করব। তখন থেকে সে মানুষের মধ্যে বিভেদ, দুনিয়ার লোভ আর পাপের আগুন ছড়িয়ে দিতে লাগলো। প্রিয় ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু তার দাওয়াত আজও জীবিত। তিনি বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি,
যদি তা ধারণ করো কখনো পথভ্রষ্ট হবে না। কোরআন ও আমার সুন্নাত। তাহলে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, নবীজির দেখানো পথে চলব, নামাজ পড়ব এবং তার উম্মত হিসেবে গর্ব করব। যদি আমরা তার শিক্ষা আঁকড়ে ধরি তবে শয়তানের কান্না আজও বৃথা হয়ে যাবে ইনশাল্লাহ। যদি নবীজির ভালোবাসা এই গল্প শুনে আবেগ প্রবলিত হন তবে ভিডিওটি শেয়ার করুন আর মন্তব্যে লিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দেখতে চাই নবীজিকে কে কে ভালোবেসে কমেন্টে নবীর উপরে একবার দরুদ লিখে যায়।